ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কোর্স 1.2.8 যে ডিজাইনিং অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম নিয়ে আলোচনা করব। এটা ফিজিক্যাল সায়েন্সের উপর আলোচনা করা হবে। তো চলো দেখে নেব। তার আগে তোমাদের বলে রাখি, এখানে যে প্লেলিস্ট বাটনটি দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের অন্যান্য প্র্যাকটিকামগুলো পেয়ে যাবে। তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের প্র্যাকটিকামটি কীভাবে লিখতে হবে। তো এখানে প্রথমে রয়েছে ফ্রন্ট পেজে B.Ed কলেজের নাম এবং টপিক এগুলো তুলে ধরতে হবে। এরপরে গাইডের সার্টিফিকেটের পরে রয়েছে অ্যাকনোলেজমেন্ট। নেক্সট হলো টাইটেল অফ দ্য প্র্যাকটিকাম, ডিজাইন অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম ডিজাইন করতে হবে। তো ফার্স্টে এরপরে রয়েছে কন্টেন্টের চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাকশন, ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম বলতে কী বোঝায় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপরে ক্লাসিফিকেশান, অ্যাডভান্টেজ, এক্সাম্পল, চ্যাপ্টার 4-এ রয়েছে ডিসঅ্যাডভান্টেজ, চ্যাপ্টার 5-এ রয়েছে কনক্লুশন আর বিবলিওগ্রাফি। আচ্ছা, তো এরপরে আসছে চ্যাপ্টার 1-এ যেগুলো বলা হলো যে ফার্স্টে রয়েছে ইন্ট্রোডাকশান, এখানে ইন্ট্রোডাকশান তুলে ধরা হলো। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অভিজ্ঞতাভিত্তিক পাঠ্যক্রম। আচ্ছা, ডেফিনেশন অফ অ্যাক্টিভিটি কারিকুলাম, তো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এগুলো রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড কারিকুলামের জন্য এই বৈশিষ্ট্যগুলো দরকার বা থাকবে। এরপরে চ্যাপ্টার 2-তে রয়েছে ক্লাসিফিকেশন অফ অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম, অর্থাৎ কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমকে এইভাবে ডিভাইড করা হয়েছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস, কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, এভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। নেক্সট হচ্ছে এবার সেই সম্পর্কিত এগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিটিস, তারপরে কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস, এরপর রয়েছিল ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস, নেক্সট ইমাজিনেটিভ অ্যাক্টিভিটিস, কমিউনিটি অ্যাক্টিভিটিস। এরপরে চলে আসছি চ্যাপ্টার 3, এখানে অ্যাডভান্টেজ অফ অ্যাক্টিভিটি কারিকুলাম বা কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো এখানে তুলে ধরা হয়েছে। দৈহিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, এরপরে মানসিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, নৈতিক বিকাশ, সামাজিক বিকাশ। তো এই গেল সুবিধা। এরপরে এক্সাম্পল অফ অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম, অর্থাৎ উদাহরণ, একটি কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উদাহরণ। তো এখানে আমরা যেহেতু ভৌত বিজ্ঞান থেকে দেখাবো বলেছিলাম, তো তাহলে ক্লাস 8 থেকে একটি অধ্যায় চুজ করা হচ্ছে। মূল একক হচ্ছে তড়িতের রাসায়নিক প্রভাব, এর উপ একক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ লেপন। কি শিখবে? এখানে ছবিটা দেওয়া রয়েছে, কাজের বিবরণ এবং কি কি দেখলো এবং এর থেকে বিদ্যুৎ এর কারণগুলো এখানে তুলে ধরা হবে। আচ্ছা, আরও একটি উদাহরণ দেওয়া হলো যে ক্লাস 8 থেকে মূল একক হচ্ছে পদার্থের প্রকৃতি, উপ একক ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য ব্যবহার। কি শিখবে? আর সাধারণ উদ্দেশ্য, এরপরে প্রয়োজনীয় উপকরণগুলো দিতে হবে। আচ্ছা, এবার কি করা হলো, মৌল আর কি দেখলো। এরপরে চ্যাপ্টার 4-এ হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, মানে অ্যাক্টিভিটি কারিকুলাম বা কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের যে সীমাবদ্ধতাগুলো বা অসুবিধাগুলো রয়েছে সেগুলো কি। এখানে কর্মের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়, তারপরে এই জাতীয় পাঠ্যক্রম পরিচালনা করার জন্য বিশেষ প্রশিক্ষণ দরকার হয়। তো এই সমস্ত অসুবিধাগুলো রয়েছে। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 5-এ রয়েছে কনক্লুশন আর বিবলিওগ্রাফি। কনক্লুশন মানে টোটাল প্র্যাকটিকামটা করে যে নিজের মতামত প্রদান এখানে দেওয়া রয়েছে। এরপর লাস্ট রয়েছে বিবলিওগ্রাফিতে কোন কোন বইয়ের হেল্প নেওয়া হয়েছে সেই বইগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো
তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে অন্যান্য প্র্যাকটিকামগুলো রয়েছে সেগুলো আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে।